হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা সকালের ব্রেকফাস্ট শেয়ার করছি। আমার মনে হয় প্রত্যেক বাঙালি বাড়িতে শীতকালে এই ব্রেকফাস্টটা হয়ে থাকে। তো যারা করো না এই ব্রেকফাস্টটা, তাদেরকে বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখো, প্রচণ্ড সুস্বাদু হয়। আর এটা করতে আমার লাগছে অনেক রকম সবজি। অনেক রকম সবজি বলতে যেই সবজিগুলো শীতকালে পাওয়া যায় সেই সমস্ত সবজি, আর বাসি ভাত। আর ভাতটা একটু কম পরিমাণ আছে, দুজনের হবে না, তাই সামান্য একটু চিড়ে। তো তোমরা চাইলে এই রান্নাটা ভাত ছাড়া চিড়ে দিয়েও করতে পারো, দুটোই খেতে খুব সুন্দর হয়। যারা আর কি করো না, তো এটা করতে আর লাগছে সাদা তেল। সাদা তেলটা আমি পরিমাণ মতো দেবো। আর এক্ষেত্রে একটু পরিমাণটা বেশি লাগবে, কারণ অনেকটা সবজি তারপরে ভাত থাকে। আর তেলটা এবার গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবজি বলতে আমি যেগুলো এখানে দিয়েছি সেটা হলো ফুলকপি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। তোমরা চাইলে বিনস, গাজর অ্যাড করতে পারো। যত পরিমাণ সবজি দেবে জিনিসটা খেতে তত সুস্বাদু হবে। তো যেহেতু আমার বাড়িতে ছিল না বিনস, গাজর, তাই আমি দিইনি। তো সবজিটা ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, একদম লো করে দেবো, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে সবজিগুলো কী হবে, দেরিতে সেদ্ধ হবে, প্লাস পুড়েও যাবে। আর আমি লো করে দিলে কিছুটা পরিমাণ সবজি থেকে জল বেরোবে, সেই জলেই সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো সে কারণে আমি নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে এক জায়গায় করে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি এটা ওয়েট করব। তারপরে যখন দেখতেই পাচ্ছ কড়া থেকে হালকা মানে জল জিনিসটা চলে গেছে, যে পুরো তেল আছে, তো তখন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি যেটা দেবো সেটা হলো ডিম। ডিমটা তোমরা চাইলে আগে থেকে ভেজে নিতে পারো। আমি আগে থেকে ভেজে নিই মাঝে মাঝে, যখন ছোট্ট তাতানের বাবা বাড়িতে থাকে না। না হলে ভেজে রাখলে ছোট্ট তাতানের বাবা ঘুরতে ফিরতে মানে জিনিসটাতে দেওয়ার আগেই খেয়ে নেয়, অর্ধেক খাওয়াই হয়ে যায়। তো তাই আমি এখানে ডিমটা সবজির মধ্যেই দিয়েছি। এটাও টেস্টি হয়, কারণ পুরো সবজিটার মধ্যে ডিমটা মেখে যায়। তো সেক্ষেত্রে এটা একটু খেতে অন্য রকম লাগে। আর আমি এটাতে যেটা অ্যাড করব, হালকা একটু ভিনিগার, তারপরে সোয়া সস, আর সামান্য পরিমাণ টমেটো সস। এটা তোমরা তোমাদের সম্পূর্ণটা পরিমাণ মতো দেবে। তোমরা চাইলে এই তিনটে জিনিস স্কিপও করতে পারো। এমন নয় যে এই তিনটে জিনিস দিলেই এটা সুস্বাদু হবে, এরকমটা না। তবে এটা দিলে একটু সুস্বাদুটা বেশি হয়, খেতেও ভালো লাগে। তো তাই দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে তিনটে জিনিস অ্যাড করে ভালো করে ফেটে নিয়ে তারপর আমি এটা দিয়ে দেবো। এই জিনিসটা যখন দেবো গ্যাসটাকে একটু লো রাখবো, রেখে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে যখন সবজিগুলোর মধ্যে এই জিনিসগুলো খুব ভালোভাবে মিশে যাবে, তখন আমি দিয়ে দেবো ভাত, বাসি ভাতটা। তো এতে কি হয়, শীতকালেও না গরমকালেও আমাদের ভাত বেঁচে যায়। কেউ তো আর পুরো পারফেক্ট রান্না করতে পারি না আমরা, মাঝে মাঝেই বেঁচে যায়। তো শীতকালে তো আমরা গরমকালে সেটাকে নয় পান্তা হিসেবে খেয়ে নিলাম, কিন্তু গরমকালে তো সেটা সম্ভব হয় না। তো তাই সেক্ষেত্রে আমরা এই ব্রেকফাস্টটা করে নিতে পারি। আর যেটা চিড়েটা, হ্যাঁ চিড়েটা দিলে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আর যদি একটু মনে হয় শক্ত আছে, ধুইতে ধুইতে জিনিসটা নরম হয়ে যায় দুবার তিনবার। আর যদি মনে হয় শক্ত আছে তাহলে আমি বলবো কিছু সেকেন্ড তোমরা জলে ভিজিয়ে রেখো, তবে খেয়াল রেখো যাতে খুব নরম না হয়ে যায়, তাহলে পুরো মানে ঘাঁটা ঘাঁটা ব্যাপার হয়ে যাবে, ঝরঝরে ব্যাপারটা থাকবে না। তো দিয়ে সবগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর সামান্য একটু চিনিও ছড়িয়ে দেবো যাতে সবগুলো স্বাদ ব্যালেন্স হয়। তাই মানে নুন যদি বেশি থাকে সেক্ষেত্রে চিনিটা থাকলে, বা ঝাল টাল মানে যাই থাকুক না কেন, চিনিটা দিলে সব কিছু একদম সম পরিমাণ হয়ে যাবে। আর তোমরা একটু চেক করে নিতে পারো নুন লাগবে কি না আরও। তো আমি এক্ষেত্রে আর একটু নুন পরে অ্যাড করেছিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, একদম সামান্য পরিমাণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্যাস আমার রেডি সকালের ব্রেকফাস্ট। এইবার গরম গরম পুরো একটা পাত্রে নিয়ে পরিবেশন। খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছে। যারা এই সকালে ব্রেকফাস্টটা করো তাদের মানে আলাদা করে বলার কিছু নেই, তারা তো জানেই এটা খুব সুস্বাদু হয়। আর যারা ট্রাই করোনি এখনও তাদেরকে বলবো করে ফেলো, সত্যি এটা ভীষণই সুন্দর হয়। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, পারলে শেয়ার করো, ভালোবেসে পাশে থেকো। টাটা।